আমি সিআইডিতে এত বছর ধরে আছি যে আমার মনেই নেই যে আগে কোথায় ছিলাম। মাঝে মধ্যে সিআইডিতে এমন অদ্ভুত ধরনের কেস আসে যে মাথা খারাপ হয়ে যায়। এখন আপনারা ভাবছেন যে এসিপিরও মাথা খারাপ হয়ে যায়? এটাও কি কখনো সম্ভব? এ তো এমন ব্যাপার হলো যে শোয়েব আখতারের ফার্স্ট বল দেখে ধোনি অজ্ঞান হয়ে গেল। দেখুন তো, ধোনির কথা মনে পড়ে গেল। ধোনি খুব ভালো ছেলে, ও আমাদের সকলের প্রিয়, তাই না? যাই হোক, তো এমন একটা কেস হয়েছিল যে ট্রেনের একটা ভর্তি কামরায় একটা মেয়ের লাশ পাওয়া যায়। লাশটা একেবারে কুঁকড়ে ছিল, রায়ডার মোটে সেট হয়েছিল। আমরা সবাই অবাক হয়েছিলাম, না কোনো আঘাত, না কোনো রক্ত। তাহলে মৃত্যু হলো কি করে? সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই যে ওই ট্রেনের মধ্যে যতগুলো লোক ছিল ওদের মধ্যে কেউই এই মেয়েটিকে কামরার ভেতরে আসতে দেখেনি। ব্যাস, শুধু কুঁকড়ে যাওয়া একটা লাশ। चा गरम चा गरम चा गरम। यात्री कृपया ध्यान दीजिए, मुंबई सेंट्रल से जाने वाली पुणे एक्सप्रेस अपने निर्धारित समय से 30 मिनट এই চা গরম চা গরম। চা লাগবে, চা চা গরম আছে, চা গরম। এই চা গরম চা গরম। চলুন চলুন, মুম্বাই সেন্ট্রাল এসে গেছে। আরে মুম্বাই এসে গেছে। চা ওঠো, লাগবে, চা। শোনো, আমরা মুম্বাই চা পৌঁছে লাগবে, গেছি। গরম চা। আরে ওঠো না। ও এমন ভাবে সুটকেসটা রেখেছে, আমার তো বার করার কোনো উপায় নেই। এর থেকে ভালো হতো যে যদি প্লেনে চলে যেতাম। হ্যাঁ, দেখে নেবো একটু। দেখুন দাদা, আরে অন্যদেরও খেয়াল রাখুন। আরে দেখো, এর কিছু হয়নি তো? দেখতে পান না নাকি? মাথা খারাপ আপনার? দেখুন তো, বেচারিকে ফেলে দিলেন। হ্যালো, শুনুন, আপনি ঠিক আছেন তো? হ্যালো, লাগেনি তো আপনার? এই মেয়েটা তো নড়াচড়াও করছে না। কি হয়েছে? কি ও ঠিক আছে তো নাকি? এমন ভাবে ব্যাগটা রাখা ছিল যে ওর বডি তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মানে? মানে ও মরে গেছে। কি করে হতে পারে? কিরে, দেখেছিস? বলেছিলাম না সকালবেলা সমুদ্র বিচে আসলে কিরকম মজা হয়। এসেই যখন পড়েছি তখন তো দৌড়াতেই হবে। ওই দেখ কত জোরে দৌড়চ্ছে। আরে ভাই, ওকে দেখে তো আমারও জগিং এর ইচ্ছা হচ্ছে। চ। আরে আরে আরে, কি করছিস রে? কি করছিস বলতো? আরে ভাই, আমরা বারে বারে পড়ে যাই কেন বলতো? জানি না রে, হয়তো আমাদের জগিং শিখে তারপরে আসা উচিত। তুই কোন দিকে তাকিয়েছিলিস বলতো? যেখানে তুই দেখছিলি সেখানেই আমি দেখছিলাম। আরে ওই মেয়েটা কোথায় গেল? আরে একটু আগেই তো এখানে ছিল। কোথায়? ও ডুবে তো যায়নি। তুই বাজে কথা বলিস না তো। ডুবে গেলে চিৎকার করতো না বাঁচাও বাঁচাও করে? হতে পারে পায়ের চিহ্নগুলো ওই মেয়েটার। কিন্তু এই দেখ, ওর পায়ের ছাপ এই অবধি আছে, এখান থেকে একদম গায়েব হয়ে গেছে মেয়েটা। এমন কি করে হলো? ওই মেয়েটা হঠাৎ করে তো গায়েব হতে পারে না। ও সত্যি কোনো মেয়ে ছিল তো? ভালো হয়েছে স্যার আপনি এসে গেছেন। আমি তো বুঝতেই পারছিলাম না আমি কি করব। তার উপর আমি আবার হার্টের পেশেন্ট। এই বগির সমস্ত প্যাসেঞ্জার এখানেই আছে তো? হ্যাঁ স্যার, সবাই এখানেই আছে। আপনি আপনি কি ওই মেয়েটার কোনো আত্মীয় স্বজন হন নাকি? আরে স্যার, এর চোখের জলে ভুলবেন না। এর ব্যাগের জন্যই তো মরেছে মেয়েটা। এনার ব্যাগের জন্য মারা গেছে? হ্যাঁ। মানে? না না, এসব বাজে কথা বলছে। আমি তো মেয়েটাকে চিনতাম না পর্যন্ত। আমি জেনে বুঝে আমি কিচ্ছু করিনি। আমি শুধু আমার ব্যাগটা নামাচ্ছিলাম আর ওটা ওর মাথায় লেগে গেছে। আমি সত্যি বলছি স্যার। মনে রাখবেন, সিআইডিকে মিথ্যে বলে কেউ বাঁচতে পারেনি। নাম কি? আগে আমার নাম জয়ন্ত স্যার। আমার রিজার্ভেশন ছিল ওই মেয়েটার ঠিক পাশেই স্যার। আমি ওঠা থেকে দেখছি প্রথম থেকেই মেয়েটা শুয়েই ছিল, ওঠেইনি। স্টেশনে পৌঁছে যাবার পরও ওঠেনি স্যার। আমি তাড়াতাড়ি করে আমার ব্যাগটা নামাচ্ছিলাম তো পিছলে গিয়ে ওর মাথায় লেগে গেল স্যার। ব্যাগটা পুরো মেয়েটার মাথার উপর এসে পড়লো। মেয়েটা ওখানেই বসে বসে মরে গেল। এতে আমার তো কোনো দোষ নেই স্যার, এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট স্যার। তাহলে আপনি এই মেয়েটার সম্পর্কে কিছুই জানেন না? ভেবে বলুন। আমি সত্যি বলছি স্যার, আমি সত্যিই কিছু জানি না। আচ্ছা, ওই মেয়েটার সঙ্গে অন্য কেউ ছিল নাকি? কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কোনো? না স্যার, আমি এই কামরার সব প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলেছি।
এই মেয়েটার ব্যাপারে কেউ কিচ্ছু জানে না, এমনকি এই মেয়েটা কারোর সাথে হ্যালো পর্যন্ত বলেনি। একা নিঃসঙ্গ একটা মেয়ে একা একাই ট্রাভেল করছিল আর ব্যাগের আঘাতে মারা গেছে। অদ্ভুত ব্যাপার। দয়া, চলো গিয়ে দেখি। बडाला गुजरात के रास्ते से आने वाली पश्चिम एक्सप्रेस अपने निर्धारित समय पर प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। স্যার, বডি তো পুরো শক্ত হয়ে গিয়েছে। কি? রাইগার মর্টিস? স্যার, কিন্তু বডি শক্ত হতে সময় লাগে, আর এর চোট তো 1-2 ঘন্টা আগে লেগেছে। একদম ঠিক বস, এর তো মাথায় চোট লেগেছিল, কিন্তু মাথা থেকে কোনো রক্ত বেরোয়নি। আমার মনে হয় বোধহয় এর মৃত্যু মাথায় ব্যাগ পড়ে যাওয়ার আগেই ঘটেছে। স্যার, অন্য কোনো চোট তো লাগেনি, তাহলে মৃত্যুটা হলো কিভাবে? হ্যাঁ, তাহলে মরলো কি করে? ব্যাগটা মাথায় পড়া শুধুমাত্র একটা বাহানা। এই মেয়েটার সঙ্গে কোনো ব্যাগেজ ছিল না? না স্যার, এই মেয়েটার কাছে কোনো ব্যাগ ছিল না। এ তো বড় অদ্ভুত ব্যাপার। এই ট্রেনটা একটা লং ডিস্টেন্স ট্রেন, প্রায় 900 কিলোমিটার আসছে, আর লাগেজ না নিয়ে কোনো মহিলা ট্রেনে কেন বসতে যাবে? এই মেয়েটা তো একটা রহস্য তৈরি করে চলেছে। বাইরে টিসি বলছে ব্যাগ মাথায় পড়ার জন্য মৃত্যু হয়েছে, কিন্তু এখানে তো অন্য কিছু দেখতে পাচ্ছি। কিন্তু এই মেয়েটার পরিচয় কি? সেটাই তো, একটা অচেনা মেয়ে এখানে এসে বসে, আর বাদবাকি কেউ দেখতেই পায়নি এখানে আসতে। আবার তাও একলা কোনো জিনিসপত্র না নিয়ে এসে চুপচাপ বসে রইল, আর হঠাৎ মরেও গেল। আমরা তো এটাও বুঝতে পারছি না যে মেয়েটার কোনো অসুখ বিসুখ ছিল, কিংবা কেউ খুন করে দিয়েছে একে। মেয়েটার মৃত্যু কিভাবে হয়েছিল এটা তো আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখলেই জানতে পারবো, কিন্তু আমাদের প্রথমে এটা জানতে হবে যে ওই মেয়েটি ট্রেনের মধ্যে কি করে এলো। স্যার, না আমরা কোনো ব্যাগ পেয়েছি, না কোনো কার্ড, না কোনো পার্স, এমনকি রিজার্ভেশন চার্টেও নাম নেই। না না, সবার সামনে মেয়েটার লাশটা ট্রেনে রাখা খুব কঠিন কাজ স্যার। এটা হতে পারে যে মেয়েটা নিজে থেকে এসে বসেছে আর পরে ওর মৃত্যু হয়ে গেছে। মেয়েটার হাতে যেখানকার টিকিট ছিল আমাদের ওখানেই যাওয়া উচিত। না ফ্রেডিক, সেটা দরকার নেই। হতে পারে যে খুনি আমাদেরকে বোকা বানানোর জন্য এই বরোদার টিকিটটা ওর হাতে দিয়ে দিয়েছে। খুনি? অভিজিৎ, তোমার মনে হয় না যে তুমি একটু তাড়াহুড়ো করছো? প্রথমে তো আমাদের এটা জানা উচিত যে মেয়েটির মৃত্যু এমনি এমনি হয়েছে, নাকি ওকে কেউ মেরে ফেলেছে। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে যে অভিজিৎ ঠিকই বলছে। মেয়েটা নিজে থেকে মরে যায়নি। কোনো মহিলা জিনিসপত্র ছাড়া একটা লম্বা সফর কি করে করে স্যার? স্যার, স্যার প্লিজ হেল্প মি স্যার, আরে? আমি বরবাদ হয়ে গেছি। কি হয়েছে শুধু বলুন? আপনি আমাকে বাঁচাতে পারেন স্যার। এক মিনিট, আপনি আগে বসুন। বিবেক, একটু জল নিয়ে এসো তো। জাস্ট রিল্যাক্স, বসুন আপনি। বসুন, দাও জল দাও। এই পৃথিবীতে আমার একটি সম্বল ছিল স্যার। জল খান, জল খান, আর খেতে খেতে বলুন। স্যার সরি স্যার, আমি জিজ্ঞেস না করে আপনার অফিসে চলে কোনো এসেছি। ব্যাপার না, আগে জলটা খেয়ে নিন। এবার বলুন কি হয়েছে। আমার নাম হারমান স্যার, আমার মেয়ে সোনিয়া। কি কি হয়েছে আপনার মেয়ের? ও সকালে জগিং এর জন্য বিচে গিয়েছিল স্যার, তারপর আর ফিরে আসেনি। তো আপনি ওর কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করেননি? হয়তো ও কোনো বন্ধুর সঙ্গে গেছে। স্যার, আমরা কিছুদিন আগেই সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছি। এখানে কাউকে সোনিয়া চেনে না, ওর কোনো ফ্রেন্ড নেই, ওর মোবাইলও বন্ধ বলছে স্যার। আপনি ওই বিচটায় গিয়ে খোঁজ করেননি ওর? আমি তো প্রথমে ওখানেই গিয়েছিলাম, ওখান থেকে কিচ্ছু জানতে পারলাম না। অদ্ভুত তো, কিন্তু হঠাৎই অদৃশ্য হয়ে গেল কি করে? মিস্টার হারমান, আপনার মেয়ে সোনিয়ার কারোর সঙ্গে, মানে আমি বলতে চাইছি যে কোনো কোনো রকম অ্যাফেয়ার? কি রকম কথা বলছেন স্যার? মেয়ে আমার কাছে কিচ্ছু লুকোয় না, ওর সব জিনিস বাড়িতেই আছে। ওর ব্যাগ, ওর ক্রেডিট কার্ডও নিয়ে যায়নি। এসিপি স্যার, জানি না আমার মেয়ের কি হয়েছে, প্লিজ আমাকে হেল্প করুন। সোনিয়া আমার একমাত্র মেয়ে, ওকে ছাড়া আমি বাঁচবো না। ডোন্ট ওরি, দেখুন আমরা আপনার মেয়েকে খুঁজে বের করব, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, আপনার কাছে কোনো আপনার মেয়ের ছবি আছে কি, মানে ফটোগ্রাফ? হ্যাঁ এনেছি স্যার। গুড। ওকে বিবেক। স্যার, আচ্ছা,
সোনিয়া আজ সকালবেলা কটার সময় গেছিল বিচে? 7টার সময়। 7টার সময়? আমাদেরও 7টার সময় বিচে যেতে হবে। কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে আপনার মেয়েকে। হ্যাঁ সালুকে, ঠিক আছে, ওকে, ওখানে গিয়ে দেখো। আর একটা কথা অভিজিৎ, তুমি বলছিলে কি একটা ভারী ব্যাগ ওপর থেকে এর মাথায় পড়ে গেছে আর তাতেই এর মৃত্যু হয়েছে? হ্যাঁ, টিসিআর প্যাসেঞ্জাররা তো তাই বলছে, কিন্তু আমরা যখন ওখানে পৌঁছাই তখন দেখি যে মেয়েটার শরীর একদম শক্ত হয়ে গেছে, রাইগের মোটি স্টার্ট হয়ে গেছিল। সেটা তো মৃত্যু হওয়ার 6 ঘন্টা আর 12 ঘন্টার মাঝখানে হয়, তাই না? হ্যাঁ, আর ব্যাগ পড়ে যাওয়ার খবর পাওয়ার পর 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। তার মানে এই মেয়েটার মৃত্যু মাথায় ব্যাগ পড়ে যাওয়ার আগেই ঘটেছিল। মনে হচ্ছে বহু আগেই এর খুন হয়েছিল। সরি অভিজিৎ, ভুল উত্তর। ভুল উত্তর? তাহলে ঠিক উত্তরটা কি? এই মেয়েটার মৃত্যু মাথায় ব্যাগ পড়ার কারণেই ঘটেছে? না, মেয়েটির মৃত্যু ব্যাগ পড়ার আগেই হয়েছে, কিন্তু তোমার অন্য কথাটা ভুল। মেয়েটির মৃত্যু ট্রেনে হয়নি। আরে ট্রেনে হয়নি তো কোথায় হয়েছে? আপনি ডেড বডির সঙ্গে কথা বলতে পারেন, তার মানে এই নয় যে আপনি আমাদের মাথা খারাপ করে দেবেন। আরে সোজাসুজি কথা ভাই, মৃত্যুটা কখন হয়েছিল সেটা বোঝার আর একটা পদ্ধতি আছে, সেটা হলো নিজেরাই দেখে নাও। এসো, এ দেখো, বডির ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যাকটেরিয়া আর অন্য এনজাইমের জন্য পচন ধরতে শুরু করেছে, আর এই অ্যাকশন সবচেয়ে প্রথম পেটেই শুরু হয়, কারণ পেটে বডির সবচেয়ে বেশি অ্যাসিড জমা হয়। এই পরীক্ষার চিহ্ন এই মেয়েটির পেটেও পাওয়া গেছে। হ্যাঁ, তো তাতে কি হলো? বলছি দয়া, এই পিউরিফিকেশন মানে এই পচনের পরীক্ষা মৃত্যুর 20 থেকে 24 ঘন্টা পরেই শুরু হয়। কিন্তু ওই ট্রেনটা তো 17 ঘন্টার মধ্যেই মুম্বাই পৌঁছে যায়। মানে এই মেয়েটার মৃত্যু ট্রেনে ওঠার আগেই হয়ে গেছিল। তারপর কেউ না কেউ এই মেয়েটার লাশটাকে ট্রেনে চড়িয়ে দিয়েছে। কিন্তু ডক্টর সালুকে, এই লাশটা তখন রাইগার মোটিসে থাকলো কি করে? আরে ভাই, ওপরওয়ালাও মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যে ডাক্তারের মাথাও বিগড়ে যায়। আর একটা কথা, এ দেখো, এই মেয়েটির কাঁধে আর পিঠে যে চিহ্ন দেখছো, এটা বেড সোরের চিহ্ন। বেড শোর? কিন্তু বেড শোর তো বেশিরভাগ সময় সেই সব রোগীদেরই হয় যারা অনেকটা সময় বেডে শুয়ে কাটায়। ইউ আর রাইট। আমার মনে হয় কোনো না কোনো কারণে এই মেয়েটিকে অনেক দিন ধরে বিছানায় থাকতে হয়েছে। কিন্তু এই মেয়েটার এমন কি ঘটেছিল? এই মেয়েটার মৃত্যুর কারণটা কি? এইটাই তো বোঝার চেষ্টা করছি। আমার মনে হয় কোনো কারণে মেয়েটির ভীষণ রকম ব্রেন হ্যামারেজ হয়েছে, কিন্তু ব্রেন হ্যামারেজ কেন হয়েছে, কবে হয়েছে, কি জন্য হয়েছে, এটা আমি জানি না। দেখুন ডক্টর সালুকে, আপনি আমাদেরকে থ্রিলিং রাইডে উপর নিচে ঘোরালেন আর আবার সেই একই জায়গায় ছেড়ে দিলেন। আমরা এখনো বুঝতে পারিনি যে এই মেয়েটার মৃত্যু হলো কি করে। অন্তত এখন তো আমাদেরকে এটা খুঁজে বার করতেই হবে যে এই মেয়েটার লাশ ট্রেনে এলো কি করে। আমাদের আর কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে? আমি কিচ্ছু করতে পারবো না ম্যাডাম, এটা তো মার্ডার কেস। যতক্ষণ সিআইডি পারমিশন দেবে না, কেউ এখান থেকে যেতে পারবে না। আমরা আপনাদের কিছু প্রশ্ন করব। আবার? আপনারা আর কতবার প্রশ্ন করবেন? মেয়েটা তো মরেই গেছে, এবার আপনারা আমাদের অন্তত রেহাই দিন। হ্যাঁ, আমরা ফালতু এখানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। মারলো এই লোকটা আর ফেসে গেলাম আমরা। দেখুন, ব্যাপারটা কিন্তু পরিষ্কার। এই লোকটার ব্যাগ ওই মেয়েটার মাথায় লাগলো, যে কারণে মেয়েটা মরলো। আপনারা এই লোকটাকে ধরুন আর আমাদের যেতে দিন। আপনার কম্পার্টমেন্টে একটা মেয়ের মৃত্যু হয়েছে আর আপনি খানিকক্ষণ দাঁড়াতে পারছেন না? হ্যাঁ, আর এমনিতেও সুটকেসের আঘাতে মেয়েটার মৃত্যু হয়নি, বুঝলেন? এখানে অন্য কিছু ঘটেছে। স্যার, ব্যাগ পড়ার কারণে মেয়েটা মরেনি, তাহলে কি কারণে মরলো? ওই মেয়েটা মাথায় ব্যাগ পড়ার অনেক আগেই মারা গেছে, বুঝেছো? আসল কথা, ট্রেনে চড়ার আগেই ও মারা গেছে। এটা কি করে হতে পারে? এর মানে এতক্ষণ ধরে আমি একটা লাশের সঙ্গে বসেছিলাম আর আমি বুঝতেই পারিনি। হে ভগবান! যদি মেয়েটা আগেই মারা গিয়ে থাকে, তাহলে ট্রেনে চড়লো কি করে? ওর সাথে তো কেউ ছিলও না। সে ব্যাপারটাই আমরাও জানার চেষ্টা করছি, যে ওই মেয়েটা কম্পার্টমেন্টে এলো কি করে। কেউ কি ওকে দেখতে পায়নি গাড়িতে উঠতে? হ্যাঁ না স্যার, আসলে ও যখন এসেছে আমি তখন ঘুমোচ্ছিলাম। যখন আমি উঠলাম তখন দেখলাম আমার সামনেই বসে রয়েছে মেয়ে। হ্যাঁ, ও নিশ্চয়ই রাত্রিরে ট্রেনে উঠেছে। আমি তো ওকে শুধু ওই রকমই বসে থাকতে দেখেছি। আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে হয়তো। আরে কিন্তু নিশ্চয়ই কেউ তো দেখেছে ওকে গাড়িতে উঠতে। ম্যাজিক করে তো চলে আসেনি ও ট্রেনে। আমি বললাম না স্যার, কেউ এ ব্যাপারে কিচ্ছু বলতে পারবে না। আমি নিজেই কামরায় ছিলাম, আমরা সবাই ঘুমোচ্ছিলাম। সব লোক এক সময় একই সাথে ঘুমিয়ে পড়েছিল, নিয়ে কেমন কথা হলো?
আরে কেউ তো জেগেছিল। আমি তো ঘুমের ওষুধ না খেলে ঘুমোতেই পারি না, বুঝতেই পারিনি কালকে কি করে যে ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, আপনারা কটার সময় ঘুমোতে গেছিলেন রাতে? স্যার মোটামুটি ওই 11টার সময়। 11টার আশেপাশে স্যার। হ্যাঁ হ্যাঁ, 11টার সময়। 11টার সময়? অদ্ভুত ব্যাপার, প্রত্যেকে এখানে 11টার সময় ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, ট্রেনে তো কখনো কখনো ঘুমিয়ে আসে না। আর আপনাদের ঘুম ভাঙলো ঠিক কখন? যখন এখানে ট্রেন স্টেশনে ঢুকছে ঠিক তখনই। মানে তখন প্রায় সকাল 8টা বাজে। স্যার, আমি সবাইকে ঘুম থেকে তুলেছি। অভিজিৎ, এই মনে হচ্ছে সাংঘাতিক সমস্যা। এত সহজে একসঙ্গে সবাই ঘুমোতে পারে না। এদের সবাইকে ফরেন্সিকে টেস্ট করানো যাক। বিবেক, স্যার, একটা কাজ করো, যতগুলো প্যাসেঞ্জার রয়েছে সবাইকে ফরেন্সিক ল্যাব নিয়ে যাও, এনাদের টেস্ট করতে হবে। ইয়েস স্যার। এবার আমরা কি করব? কাল সকালে আমরা জগিং করব, দেখা যাক এই সোনিয়া গেলটা কোথায়। এই মেয়েটাকে তো আমি আগে কখনো দেখিনি। দেখুন, এই মেয়েটার নাম হচ্ছে সোনিয়া রে, কালই এখান থেকে নিখোঁজ হয়েছে। আমি এখানে 20 বছর ধরে রোজ আসি, রোজ এখানে যারা আছে তাদের সবাইকে আমি চিনি, কিন্তু এই মেয়েটাকে আগে কখনো দেখিনি। থ্যাঙ্কস। এই ছবিটা দেখুন, এই মেয়েটাকে কালকে আপনি বিচে দেখেছিলেন? এই শোনো তো ভাই, তোমরা দুজন এখানে রোজই আসো? আপনি কেন জিজ্ঞাসা করছেন? প্রশ্নের উত্তর প্রশ্ন করে দিও না, বুঝলে? চুপচাপ বলো রোজ এখানে আসো কিনা। আগে হ্যাঁ, রোজ আসি আমরা, কিন্তু আমরা কিছু করিনি। স্যার, কাল সকালে সোনিয়াকে দু একজন লোক এখানে দেখেছিল, কিন্তু ওকে এখান থেকে ফিরে যেতে কেউ দেখেনি স্যার। আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই মেয়েটাকে। এই মেয়েটা কাল এই বিচেই এসেছিল, কিন্তু তারপর আর বাড়িতে ফেরেনি। মন দিয়ে দেখো, তোমাদের দুজনের কেউ কি এই মেয়েটাকে দেখেছো? স্যার, আসলে ও... আমরা কিন্তু সিআইডি থেকে এসেছি, বুঝলে? দেখো, হতে পারে যে সোনিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। যা জানো ঠিকঠাক বলে ফেলো। হ্যাঁ স্যার, আমরা কাল ওকে এখানে দেখেছিলাম। কোথায় কোথায় দেখেছিলে ওকে? চলো দেখো। এখানেই স্যার, কাল এখানেই ওকে আমরা এক্সারসাইজ করতে দেখেছি, এই জায়গায়, এই স্পটেই। ও আমাদের আগে আগে যাচ্ছিল আর আমরা ওর পেছনে ছিলাম। এত বড় রুমাল? এই রুমাল তো ছেলেদের মনে হচ্ছে। সোনিয়ার কাছে কোনো রুমাল ছিল কি? না স্যার, ওর হাতে তো কোনো রুমাল ছিল না। তাহলে এই রুমালটা অন্য কোনো লোকের বোধহয়। মনে হচ্ছে না এই রুমালটা এই কেসে কোনো কাজে লাগতে পারে। যাই হোক না কেন দয়া, সোনিয়া এখান থেকেই নিখোঁজ হয়েছে। যেটা আমরা এখান থেকে পেয়েছি সেটা আমাদের কাছে একটা প্রমাণ। নিয়ে যাওয়া যাক। তাহলে দেখতে দেখতে ওই ছেলেগুলোর সামনে দিয়ে মেয়েটা উধাও হয়ে গেল, আর তার চিহ্ন রেখে গেল এই কটনের রুমালটা। অভিজিৎ, তুমি কি করে জানলে যে এই রুমালটা সোনিয়ারই রুমাল? স্যার, এই ব্যাপারে আমি শিওর নই। ওর হতেও পারে, অথবা কেউ পরে ওখানে ফেলেছে হয়তো। আর স্যার, কেউ ওকে ওখানে কিডন্যাপিং হতেও দেখেনি স্যার। একটা মেয়ে হঠাৎ সমুদ্রের পাড় থেকে উধাও হয়ে যায়, আর দ্বিতীয় মেয়েটার লাশ হঠাৎ করে ট্রেনের কামরার মধ্যে চলে আসে, আর তারপর ওই কামরায় যতগুলো লোক ছিল তারা একসাথে ঘুমিয়ে পড়ে। স্যার, 20 জন লোকের হঠাৎই রাত 11টার সময় একসঙ্গে ঘুম পেয়ে যায়, আর সকাল 8টার সময় ঘুম ভেঙে যায়। এটা তো শুধুমাত্র ফিল্মেই হয় স্যার। হ্যাঁ, সেটাই তো। একদম ঠিক বলেছো। দেখেছেন, আমি তো অনেক আগেই বলেছিলাম প্রতিটা প্যাসেঞ্জারের সাথে জড়িত। না ফ্রেডি, ভুল। স্যার, সব প্যাসেঞ্জারের রক্তে একটা ওষুধ পাওয়া গেছে, অজ্ঞান করার ওষুধ, সেডেটিভ। এই দেখুন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু স্যার, অজ্ঞান হওয়ার ওষুধ বেশি ছিল না। কেউ একজন খুব ভেবে চিনতে প্যাসেঞ্জারদের শুধু ঘুম পাড়ানোর ব্যবস্থা করেছিল। কিন্তু কেন? ট্রেনের মধ্যে একটা লাশ রাখার জন্য? স্যার, লাশটা তো ওরা ড্রেনেও ফেলে দিতে পারতো। পুরো বগির প্যাসেঞ্জারদেরকে ঘুম পাড়িয়ে তারপর ওখানে লাশ রাখার মানেটা কি দাঁড়ালো? শুধুমাত্র একটা লাশকে লুকানোর জন্য এত কিছু ঝামেলা? না 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 অভিজিৎ, কিছু একটা ব্যাপার আছে। এটা কোনো সাধারণ লাশ নয়। নিশ্চয়ই কিছু একটা করা হয়েছে ওই মেয়েটির সাথে। স্যার, এই মেয়েটা কে সেটা জানা খুব দরকার। এক্স্যাক্টলি। ফেডেরিক্স, যে মেয়েটির লাশ আমরা ট্রেনের কামরায় পেয়েছি ওর ফটোগ্রাফ প্রতিটা নিউজ পেপারে ছাপিয়ে দাও। আর বিবেক, এই রুমালটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও ডক্টর সালুকের কাছে। এই রুমালের ফর্মুলা অনেক পুরনো হয়ে গেছে বস। এবার কি করা যাবে? মানে এই কলেজে পড়বার সময় কোনো না কোনো মেয়ের কাছে যেতাম, আর আমার রুমালটা ফেলে দিয়ে জিজ্ঞেস করতাম, এক্সকিউজ মি ম্যাডাম, এটা আপনার রুমাল নয় তো?
জুতো অনেক পড়েছিল হয়তো। এই জন্যই তোমাকে বন্ধু ভাবি। ডক্টর সালুকে একে তো দুটো সমস্যায় আমাদের মাথা ঘুরপাক খাচ্ছে, আর আপনার মজা লাগছে তাই না? ট্রেনের মেটের ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কিছু জানি না, আর এই রুমালটাই এখন আমাদের কাছে শেষ ভরসা। যদি এটা টেস্ট করে কিছু আমরা জানতে পারি তাহলে অন্তত সোনিয়ার কেসটা তো সলভ করতে পারবো ডক্টর সালুকে। অভিজিৎ, একটা কথা খুব ভালো করে মনে রাখবে যে কোনো বড় এবং ভালো কাজ করার আগে মাথা ঠান্ডা আর মন খুশি রাখবে। আর দেখো, এসিপি নেই, সেই জন্য আমাদের সবার মুখে কেমন হাসি, আমাদের চেহারা কেমন খুশি খুশি রয়েছে। আপনার মুড হাসি খুশি হতে পারে, কিন্তু আমার তো কান্না পাচ্ছে। মাই গড, কি ব্যাপার? আপনার খোশ মেজাজের আবার কি হলো? আরে এটার রং পিঙ্ক কি করে হয়ে গেল? কিন্তু এটা ভালো ব্যাপার নাকি খারাপ? না, ওই এক মিনিট, এক সেকেন্ড। ওহো ওহো হো হো, ও ইয়েস। কি জানতে পারলেন ডক্টর সালুকে, আমাদের বলুন। বস, কিছু তো পাওয়া গেছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে যেটা পাওয়া গেছে সেটার জন্য কেসটা সহজ হয়ে যাবে না আরো কঠিন হয়ে যাবে। কোনো ব্যাপার না ডক্টর সালুকে, কঠিন কাজটা সহজ করে করাই আমাদের কাজ। আপনি বলুন। অভিজিৎ, এই রুমালে কোনো জোরালো কেমিক্যাল আছে, ক্লোরোফর্মের মতো, এত জোরালো যে এখনো রুমালে রয়েছে, উড়ে যায়নি। তার মানে এ কথাটা পরিষ্কার যে সোনিয়াকে অজ্ঞান করে বিচ থেকে কিডন্যাপ করা হয়েছে। তো এতে আপনার প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে ওষুধ। ট্রেনে যে মেয়েটির ডেড বডি পাওয়া গেছে তার ব্লাড টেস্টেও এই ওষুধ পাওয়া গেছে। তার মানে হচ্ছে ওই যে মেয়েটা যে বিচ থেকে কিডন্যাপ হয়েছে আর যে মেয়েটা ট্রেনের মধ্যে মারা গিয়েছে, এই দুটো কেস একটা জায়গায় এসে মিলে যাচ্ছে। হতে পারে একই লোক অথবা একই গ্যাং এই কাজটা করেছে। হ্যালো স্যার। স্যার, আমরা এখনো ফরেন্সিক ল্যাবেই আছি। আচ্ছা, এ তো ভালো কথা স্যার। ঠিক আছে স্যার, আমরা পৌঁছচ্ছি ব্যুরোতে। খবরের কাগজে যে ট্রেনের মৃত্যুর ঘটনাটা ছাপিয়েছিলাম সেটা কাজে লেগেছে। ওই মেয়েটার নাম মিনি, ওর বাবা মা ব্যুরোতে এসে গেছে। আমার মেয়ে কার কি ক্ষতি করেছে? না, আর আমি বাঁচতে চাই না। হে ভগবান, আমায় তুলে নাও। নিজেকে সামলাতেই হবে কামিনী, ধৈর্য ধরো, শান্ত হও। দেখুন না, আমাদেরও ভালো লাগছে না এই পরিস্থিতিতে আপনাদের জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু আপনারা কি আপনাদের মেয়ের খুনিকে ছেড়ে দেবেন? আমি একবার শুধু আমার মেয়েকে দেখতে চাই, একবার আমার মিনিকে দেখতে চাই, প্লিজ। কামিনী প্লিজ, দেখুন এসিপি, যে কোনো হেল্প আপনি চান আমাকে বলুন প্লিজ, কিন্তু আমার মেয়ের খুনির যেন অবশ্যই ফাঁসি হয়। আচ্ছা, একটা কথা বলুন যে আপনি শেষবার আপনার মেয়েকে কবে দেখেছিলেন? 3 মাস আগে, তারপরে আর খোঁজ পাইনি। আমরা পুলিশ স্টেশনে ওর মিসিং রিপোর্টও লিখিয়েছিলাম, কিন্তু কোনো খবর পাইনি। আচ্ছা, সব হলো কি করে যদি বলেন? মিনি নিখোঁজ কি করে হলো? সুইমিং চ্যাম্পিয়ন ছিল আমাদের মিনি, সমুদ্রে প্রায় প্র্যাকটিসের জন্য যেত, বাস একদিন হঠাৎ করে বিচ থেকে হারিয়ে গেল। বিচ থেকে গায়েব হয়ে গেছিল আপনার মেয়ে? হ্যাঁ, পাম বিচ গিয়েছিল। পাম বিচ? এই দুটো কেসের সঙ্গেই কিছু একটা যোগ আছে। সোনিয়া আর মিনি দুজনের বয়সে 20 থেকে 22-এর মধ্যে। আর স্যার, দুজনে একই জায়গা থেকে নিখোঁজ হয়েছে, পাম বিচ থেকে। আর তাছাড়াও সোনিয়া যেখান থেকে নিখোঁজ হয়েছিল সেখান থেকে যে রুমালটা পাওয়া গেছিল ওর মধ্যেও সেই একই অজ্ঞান করার ওষুধ ছিল, যেটা মিনি আর ট্রেনের প্যাসেঞ্জারদের রক্তে পাওয়া গেছে। তার মানে স্যার, মিনি আর সোনিয়াকে যে গায়েব করেছে সে একজনই। স্যার, সোনিয়ার প্রাণেরও বিপদ রয়েছে। আমাদের সোনিয়াকে যেভাবেই হোক বাঁচাতে হবে। দয়া, এই সোনিয়া যে নিখোঁজ হয়েছে, তো কিডন্যাপাররা তো ওকে এমনি নিয়ে যেতে পারবে না, কোনো গাড়ি টাড়িতে নিয়ে গেছে হয়তো। লোকজনের বক্তব্য যে সোনিয়া হঠাৎই গায়েব হয়ে গেছিল, আর সোনিয়া এতটা হালকাও নয় যে কিডন্যাপার কাঁধে করে তুলে নিয়ে চলে গেছিল। সমস্ত অপরাধী এটাই চেষ্টা করে যাতে তার কোনো ভুল না হয়, কিন্তু সে কিছু না কিছু নিশ্চয়ই ছেড়ে যায়। স্যার, আমরা তো পুরো বিচটা চেক করলাম,
ভেতরে যাওয়ার আর বাইরে আসার তো স্যার একটাই এন্ট্রান্স, যেটা দিয়ে আমরা এলাম স্যার। কোনো দ্বিতীয় রাস্তাই নেই স্যার, কিডন্যাপার্সরাও এই রাস্তা দিয়েই গেছে। অভিজিৎ, এখানে ডেলি জগিং যারা করে তাদের কাছ থেকে তো কিছু জানতে পারলাম না, কিন্তু এখানে কিছু স্টল আছে যেগুলো খুব সকাল সকালই খোলে খাবার দাবারের জন্য, ওদেরকেই জিজ্ঞাসা করি। এই মেয়েটা কাল এখান থেকে নিখোঁজ হয়েছে। আপনি কি কালকে কাউকে দেখেছিলেন কোনো মেয়েকে তুলে নিয়ে যেতে এখান থেকে? হ্যাঁ, কাল সকালে একটা লোক একটা মেয়েকে তুলে নিয়ে এসেছিল ওখানে ওর গাড়ির কাছে। এটাই সেই মেয়ে কিনা বলতে পারবো না। কিছু জিজ্ঞেস করনি ওকে কি হয়েছিল মেয়েটার? বিপদে তো সাহায্য করা দরকারই ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলল ওর ওয়াইফ হঠাৎ জগিং করতে করতে অজ্ঞান হয়ে গেল। লোকটা বেয়ারা ছিল স্যার। সিটিএল কেন? স্যার, মেয়েটার অবস্থা দেখে আমি খাওয়ার জন্য জলও দিলাম। ও রেগে গিয়ে বলল, নিজের চরকায় তেল দাও। এমন দৌড়াচ্ছিল যেন ট্রেন মিস হয়ে যাবে। আরে তাহলে চেঁচামেচি করলে না কেন তুমি? বস, ওখানে তো কিছু পেলাম না, তুমি কিছু পেলে? ও কাল একজন লোককে দেখেছিল নিজের অজ্ঞান হয়ে যাওয়া ওয়াইফকে তুলে নিয়ে যেতে। আমরা একদম ঠিক জায়গায় চলে এসেছি বস। মহিলার হাজবেন্ড সম্পর্কে কিছু বলতে পারবেন আপনি? না স্যার, ও এত তাড়াতাড়ি চলে গেল। কিন্তু হ্যাঁ, যখন ও গাড়িটা ব্যাক করছিল তখন হঠাৎ করে সামনে থেকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল। লোকটা গাড়ির ভেতর থেকেই চিল্লাচ্ছিল, বাইরেও এলো না। লোকজন তো নিজে ভুল করলেও ঝগড়া করে, এখানে অন্য একটা লোক ভুল করলেও এই লোকটা ওকে ছেড়ে দিল। আরে স্যার, অন্য গাড়ির ড্রাইভার এসে তো সরিও বলল, এমনকি টাকা দেওয়ার জন্যও প্রস্তুত ছিল। কিন্তু ওই বেয়ারা এত তাড়াহুড়ো করছিল যে গাড়ি ঘোরালো আর চলে গেল। তার মানে ওর গাড়িতে খুব বেশি ড্যামেজ হয়নি? আলবাত ক্ষতি হয়েছিল স্যার। সামনের দুটো হেডলাইট ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, বাম্পারটাও ভেঙে ঝুলে পড়েছিল স্যার। কি গাড়িতে যাচ্ছিল লোকটা? এত সব গাড়ি আজকাল এসে গেছে স্যার, বুঝতে পারিনি স্যার। এটুকু মনে আছে স্যার, লম্বা সিলভার কালার ছিল স্যার। যদি গাড়িতে এতটা ড্যামেজ হয়ে থাকে তাহলে লোকটা গাড়িটা নিয়ে নিশ্চয়ই গ্যারেজে গেছিল। চলো দেখে নি একবার এই লম্বা সিলভার রঙের গাড়িটা কোন গ্যারেজে রিপেয়ারিং করিয়েছে। না, মডেলটা তো বলতে পারবো না, কিন্তু একটা লম্বা সিলভার কালারের গাড়ি ছিল। স্যার তাহলে কি করে বলবো, এখানে তো প্রচুর গাড়ি আসে, আমরা তো শুধু ওর নাম্বার নোট করি। এরকম কটা গাড়ি রোজ তোমার কাছে আসে? হ্যাঁ, 100, 150টা মনে নেই? একটা গাড়ি যেটা সামনের দুটো হেডলাইট ভেঙে গেছিল আর বাম্পারটা খুলে গেছিল, এরকম গাড়ি এসেছিল কি আসেনি? হ্যাঁ স্যার, এরকম একটা গাড়ি এসেছিল যেটার হেডলাইট জুড়তে গিয়ে আমার ঘাম বেরিয়ে যায়। এবার কি করে মনে বললো? হ্যাঁ, অপরাধ লোকানোর চেষ্টা করলে তোকেও ছেলে পাঠাবো। কখন এসেছিল গাড়িটা? স্যার এই ধরুন 10 দিন আগে। 10 দিন? তাহলে তো ওই গাড়িটা হতে পারে না। ঠিক আছে, সিআইডি, চুরি করার কাজ তো আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, তাহলে কমপ্লেনটা করলো কে? আমার কোনো শত্রু হবে? রিল্যাক্স, তোমাকে ধরতে আমরা আসিনি। আমাদের একটা কারের খবর দিতে হবে তোমায়। লম্বা সিলভার রঙের কার, 2 দিন আগে ওই কারের সামনের দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরকম কোনো গাড়ি এসেছিল তোমার কাছে? ওই গাড়িটা কোনো গন্ডগোল আছে নাকি? কেন, কার আছে গ্যারেজে? হ্যাঁ স্যার, 2 দিন আগেই এসেছে, বেশি কাজ কিছু ছিল না, বাস বাম্পার বদলাতে সময় লেগে গেল। কোথায় কারটা? আমরা এখনই দেখতে চাই। আসুন স্যার, এই তো। হ্যাঁ, স্টলের লোকটা ঠিকই বলেছিল। ডেন্টিং পেইন্টিং এর পরে বোঝা যাচ্ছে যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কারের ভেতরে বাইরে প্রত্যেকটা ইঞ্চি পরীক্ষা করতে হবে। কিডন্যাপার কোথাও না কোথাও কিছু না কিছু চিহ্ন নিশ্চয়ই ছেড়ে গেছে। অভিজিৎ, এই দেখো গাড়ির ব্যাক সিটে কি পেয়েছি। কালো লম্বা চুল। ফটোতে সোনিয়ার চুল ঘন আর কালো ছিল, মনে হচ্ছে এটা সোনিয়ারই চুল। আরে চুল যদি ওরই হয়ে থাকে তার মানে কিডন্যাপার ওকে এই গাড়িতে করেই নিয়ে এসেছিল এখানে। আচ্ছা, এই গাড়ির মালিক এই গাড়ির সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে আসেনি? স্যার উনি তো গাড়ি দিতেও আসেননি। তার মানে তাহলে গাড়িটা এখানে নিয়ে এলো কে? আমার কাছে একটা ফোন এসেছিল, বলল গাড়িটা এই জায়গায় আছে, তুমি নিয়ে যাও, সারানো হয়ে গেলে উনি নিয়ে যাবেন। খুব চালাক লোক দেখছি। একটা কাজ করো, গাড়িটার নাম্বারটুকু রেজিস্ট্রেশন অফিস থেকে জানার চেষ্টা করো। এই গাড়িটার রেজিস্ট্রেশন কার্ড। স্যার এটাই হলো এই গাড়ির মালিক মহেশের বাড়ি। বাড়ি তো এটাই,
কিন্তু দরজায় তো তালা লাগানো আছে, কি করব? মনে তো হচ্ছে এই বাড়িটা বহুদিন ধরেই বন্ধ রয়েছে। তোমরা ওখানে কি করছো? আপনি আপনি কি এখানে তোমার থাকেন? কি দরকার? ওখানে তালা লাগানো দেখোনি? দেখেছো না? হ্যাঁ। তাহলে এদিক ওদিক কি দেখছো? কাউকে জিজ্ঞাসা না করে কারুর বাড়িতে উকি ঝুঁকি মারছো কেন? ডাকবো পুলিশকে? দাঁড়াও। আরে বাবু, আরে, সুকমল, মোহন, এক এদিকে মিনিট আয় এক তো মিনিট একবার। আপনি শুনুন শুনুন শুনুন, আপনি 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 এটা দেখুন। আমরা এটা দেখুন আপনি। আমরা সিআইডি থেকে এসেছি। এটা মহেশের বাড়ি, এটাই তো? সিআইডি? দেখুন, অন্য কোনো ব্যাপার নয়, আমরা একটা কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব মহেশকে। আচ্ছা, মহেশকে জিজ্ঞাসাবাদের আপনাদের কি দরকার পড়লো? তাছাড়া মহেশ 6 বছর আগে নিজের ফ্যামিলি নিয়ে ক্যালিফোর্নিয়া চলে গেছে। মহেশ 6 বছর নেই এখানে? কোনো গন্ডগোল রয়েছে? মহেশ নিজের গাড়িটা 2 দিন আগে একটা গ্যারেজে দিয়েছে সারানোর জন্য, বুঝলেন আপনি? সিলভার কার। এটা হতেই পারে না। তবে হ্যাঁ, ওর কাছে ওই রঙের একটা গাড়ি অবশ্যই ছিল। যখন এত বছর ধরে ওটাকে বেরই করা হয়নি, তাহলে সেটাকে রিপেয়ার করানোর কি মানে? ওর গাড়িটা কোথায় রয়েছে? 4-5 দিন ধরে দেখতে পাইনি। এমনিতে ওর গাড়িটা এখানেই থাকে। তাহলে তো যে কেউ তুলে নিয়ে যাবে গাড়ি। আর মহেশকে আমরা জিজ্ঞেস করতে পারবো না, কারণ ও তো এখানে নেই। আর আপনারা হয়তো পুলিশের রিপোর্টও লেখাননি। স্যার, যে লোকটাকে আমরা খুঁজছি তার ফিঙ্গারপ্রিন্টস নিশ্চয়ই আমরা গাড়িতে পেয়ে যাব। ফ্রেডি, তুমি কি ভাবো এরকম একজন কিডন্যাপার এমন ভুল করবে? হ্যাঁ? না দয়া, ফ্রেডরিক্স খুব কাজের কথা বলেছে। এটা এই গাড়িটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে গিয়ে এই গাড়িটাকে জিজ্ঞেস করা যাক যে একে কে চালাচ্ছিল। একটা কাজ করো, তোমরা গ্যারেজেই দাঁড়াও। হতে পারে যে এই নকল মহেশ গাড়ি ফেরত নিতে ওইখানেই আসছে। গাড়িটাকে রিপেয়ার করে গাড়িটা নিতেই এলো না? হ্যাঁ, এ গাড়ি ওর নিজের হলে তবেই না ফেরত নিতে আসবে। তবে অভিজিৎ, আমার মাথায় একটা কথা ঢুকছে না। গাড়ি যখন ওর নয়, তখন গ্যারেজে ফোন করে গাড়িটা ফেরত নেওয়ার কথা বললো কেন? গাড়িটা তো যেখানে খুশি ফেলে যেতে পারতো। আরে কোনো জায়গায় ফেললে গাড়িটা তো ধরে ফেলতে পারতাম, কেউ না কেউ তো দেখি ফেলতো। কিন্তু গ্যারেজে কে দেখতে আসছে? হ্যাঁ, আমাদেরই কতক্ষণ সময় লেগে গেল গাড়িটাকে খুঁজতে। পুরো গাড়িটাকে ভালোভাবে সাফ করে দিয়েছে, একটাও আঙুলের ছাপ কোথাও নেই। দয়া, কোনো অপরাধী যতই চেষ্টা করুক না কেন, অপরাধের কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই ফেলে যায়। সেই চিহ্নটাকেই তো খুঁজছি আমরা। এক মিনিট। এই যে ফেলে গেছে ও। এ তো কোনো কেমিস্টের বিল মনে হচ্ছে। হ্যাঁ, বিল তো আমার দোকানেরই, কিন্তু আপনাদের জেনে কি হবে? আমরা জানতে চাই যে এটা কার বিল, আর এই লোকটা এখান থেকে কি কি কিনেছিল। আরে বাবা, ওই লোকটা খালি ওষুধ কিনেছে, আপনার কি চাই আসে এতে? যায় আসে আমাদের, আর সেই জন্যই জানাটা জরুরি। আরে আপনি তো ঝামেলা শুরু করেছেন। আমি নকল ওষুধ বিক্রি করি না। আপনারা কালকে আসবেন। দেখুন, কাল অবধি আমাদের হাতে একদম সময় নেই। 2 মিনিটের মধ্যে যদি কথা না বলেছো তো এমন ওষুধ দেব। আমরা সিআইডি থেকে এসেছি। ইয়েস স্যার। দেখান, এই যে, এই দেখুন। গ্লুকোজ 20 বোতল, আর নাম কাটত লিখেছে। 20 বোতল গ্লুকোজ কি নিজের কলোনির জন্য কিনছিল নাকি? এই লোকটা কোনো ডক্টরের পেপার নিয়ে এসেছিল? হ্যাঁ। আচ্ছা, পেমেন্ট কিভাবে করেছিল? ক্যাশে? হ্যাঁ হ্যাঁ। একটা কথা বলো, কিছু মনে আছে? এই লোকটা দেখতে কেমন ছিল, মুখটা কেমন ছিল, মনে আছে তোমার? না, মানে ও নিয়ে গেছিল, ও জানে। কোথায় গেছিল? ওর বাড়িতে। স্যার, ওই লোকটার হাতে আগেই 2-3টে প্যাকেট ছিল, আর এখানকার ওষুধও অনেকগুলো ছিল, তাই ওনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য 50 টাকা দিয়েছিল। তুমি ওর সঙ্গে ওর বাড়ি পর্যন্ত গেছো? হ্যাঁ। তোমার মনে আছে ও কোথায় থাকে? মনে। বাস বাস স্যার, এখানে এখানে এখানে। এই অবধি এই অবধি এই অবধি। এইখানে নিয়ে এসেছিল তোমাকে? হ্যাঁ। আরে ভাবতেই পারছি না শহরের মধ্যে এরকম নির্জন একটা জায়গা আছে। হ্যাঁ, এখানে সকালবেলাও রাত্রির মতো নিস্তব্ধতা।
এইখানে এসে স্যার আমার হাত থেকে হঠাৎই পার্সেলগুলো নিয়ে নিলেন আর উনি চলে গেলেন। চলে গেল? কোন দিকে চলে গেল? এত জিনিস একা নিয়ে গেল? জানি না স্যার, আমি 2 মিনিট এখানেই দাঁড়িয়েছিলাম আর উনি ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন। আচ্ছা, এই নির্জন এলাকাতে কোন পেশেন্ট রয়েছে যে জন্য এতগুলো গ্লুকোজের বোতল নিয়ে এলো? খুব বেশি দূর নিশ্চয়ই যায়নি, এখানেই কোথাও হবে বোধহয়। এই 2-4টে কটেজই তো রয়েছে, এগুলোকে গিয়ে চেক করি। এই খুনিটা খুব চালাক, আমাদের ভীষণ সাবধান হয়ে সব ঘর চেক করতে হবে। অভিজিৎ, ইয়েস স্যার। তোমরা কোথায় আছো? স্যার এই ডেলিভারি বয়ের সঙ্গে রয়েছে। ঠিক আছে, ওখানেই থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে স্যার, আসুন। ওকে ওকে স্যার, ওকে। মনে হচ্ছে এটা বহু বছর ধরে বন্ধ রয়েছে, সবকটা কটেজ বন্ধ। কেউ আছেন? মিটার চালু আছে, তার মানে বাড়িতে কেউ আছে। তো এই বাড়িতে গ্লুকোজের দরকার হয়। হ্যাঁ দা। স্যার, ঘরের মধ্যে কোনো বাল্ব অন আছে কিংবা কোনো মেশিন? স্যার, ভেতরে গিয়ে দেখি, চলুন দেখি গিয়ে এই ইলেকট্রিক বিল কে পে করে। হ্যাঁ বিবেক, স্যার। দরজা খোলো। এই বাড়িটাতে এমনিই খালি পড়ে আছে, মনে হচ্ছে কেউ জিনিসপত্র রেখে পালিয়েছে। ফ্রেডরিক্স, এসব বোকা বানানোর চাল। এই ধুলো চাদরগুলো কেউ জেনে শুনে রেখেছে। স্যার, স্যার ওপরে একটা মেয়ে রয়েছে। হ্যাঁ, কি বলছো কি দেখি? এতক্ষণে রহস্য ভেদ হলো। এ ওপরে লুকিয়ে বসে আছে। লেটস গো। সোনিয়া, স্যার এটা তো সোনিয়া। হ্যাঁ, কি অবস্থা করে দিয়েছে মেয়েটার, কে জানি বেঁচে আছে কিনা। পালস চলছে স্যার। মনে হচ্ছে বিষটা এই টিউবের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত টিউব খুলে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, এই লোকটা চাইছেটা কি? ওর কি শিকারকে এইভাবে তিল তিল করে মারতে মজা লাগে? কেউ কোনো জিনিসে হাত দেবে না। বিবেক, অ্যাম্বুলেন্স আর নার্স ডাকো এক্ষুনি। আরে, এই লোকটা? স্যার, এই লোকটারই ব্যাগ ট্রেনের মধ্যে ওই মেয়েটার মাথায় পড়ে গেছিল। স্যার, এই লোকটাই। তাহলে এই হলো সেই লোক। এবার ওর নাটক করা বের করছি। লেটস গো। ওই কেমিক্যালসটা আমাকে রাতের মধ্যে পেতেই হবে, তা না হলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। এই লকটাকে ভেঙেছে। এখানে কে আসবে? নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ না কেউ ঢুকেছে। হয়তো চোর হবে। ও চোর হোক আর যেই হোক, পালাও এখান থেকে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছেড়ে দাও। আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে টাকা নেই বলছি, সত্যি বলছি, আমাকে ছেড়ে দাও তোমরা। কেন আমাকে? আমি খুনি নই, আমি তো মানুষকে বাঁচানোর চেষ্টা করি। বাঁচাচ্ছিলে? মানুষকে তিল তিল করে মেরে ফেলছো, এইভাবে তুমি মানুষকে বাঁচাচ্ছিলে? আজ থেকে 10 বছর আগে আমি একজন সায়েন্টিস্ট ছিলাম, ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় নাম করা সায়েন্টিস্ট। আমি একটা ওষুধ বানিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে যেটা বানিয়েছি সেটা ঠিক মতো হয়েছে কিনা। সেই জন্য আমি সেই ইঞ্জেকশন কিছু মানুষকে দিয়েছি। জানি না কি হলো, তাতে 4-5 জন মানুষ মারা গেল। কি? 4-5 জন মারা গেছিল? হ্যাঁ, এরকম তো কখনো কখনো হয়েই যায়, কিন্তু
জানি না ওই লোকগুলো আমার লাইসেন্সটা কেন ছিনিয়ে নিল। লাইসেন্স নেই তাই তুমি লুকিয়ে বানাতে শুরু করে দিলে? কি করব, ওই ওষুধ তো আমি তৈরি করেই ছাড়বো। মনে হচ্ছে পাগল হয়ে গেছে। এই জন্যই তুমি মিনিকে কিডন্যাপ করেছিলে, তাই না? কিন্তু ওই মেয়েটা একটুও কষ্ট সহ্য করতে পারলো না। আমার এক্সপেরিমেন্টটা শেষ হবার আগেই মরে গেল। আর ওই মেয়েটা মরতেই তুমি আরেকটা মেয়েকে বীজ থেকে তুলে আনলে। হ্যাঁ, মিনির লাশ ট্রেনের কামরায় রাখার পর তুমি ওখান থেকে পালাওনি কেন? বসেছিলে কেন? আমি কি কোনো পাগল নাকি ওখানে বসে থাকবো? আমি তো ওকে ওখানে রেখে দিয়েই নেমে যেতাম, কিন্তু ট্রেনটা চালু হয়ে গেল আর আমি প্যাসেঞ্জার সেজে ওখানে বসে রইলাম আর অ্যাক্টিং করতে থাকলাম। স্যার চেহারাটা তো ঠিকঠাকই লাগছে, মনে হচ্ছে ব্রেনটা চটকে গেছে। এবার সারা জীবন জেলের ভেতরে বসেই তোমার এক্সপেরিমেন্টের কথা ভেবো। যদি তোমার ফাঁসি না হয় তাহলে। আমি তো মানুষকে বাঁচাতে চেয়েছিলাম, আর এরা দেখছি আমাকে ফাঁসিতে চড়াতে চায়।